দিলা হ্যাঁ দাও এবং নামাজের সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে এসেছি। ছবি কে চলে তুই তুই আপনাকে আমাকে এই মজলিসের সভা বর্তমানে যারা বাধা সৃষ্টি করছে ইনশাআল্লাহ রাজিব কারণ কিয়ামতের কোটা থেকে আসামি কাটবে বেরোতে হবে। প্রত্যেকটা মানুষের ভুল রয়েছে, প্রত্যেকটা মানুষের ভুল রয়েছে, ভুল হতেই পারে। ভুল হওয়ার আসামি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সেটাও ফোন করে রেখেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহকে না দেখেই বিশ্বাস স্থাপন করলো, বিশ্বাস করিয়াছে, ঈমান আনিয়াছে, আমিলুস সালিহাত এবং নেক কাজ করিয়া থাকে, ভালো কাজ করিয়া থাকে। আজকে ঈদের এই মাহফিলটা যারা নেতৃত্ব দিচ্ছে, যারা যোগান দিচ্ছে, তারা আপন সাধ্য মোতাবেক যথাসাধ্য চেষ্টা করেছে। তার মধ্যে তঞ্চকতা হতেই পারে। আমরা সংসার চালাচ্ছি, সংসারিক জীবনে কত ভুল হয়ে যায়, তখন আমাদের কে শাসায়? আমি আপনাদের অনুরোধ রাখছি, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইনশাআল্লাহুল আজিজ কালকে আমাদের কোটে এই সারিত হবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, আমি গত তোমাকে কালকে এই কথা বলেছিলাম, আজকেও আপনাদের বলতে চাইছি, ওয়ান্তাকুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ গুনাহগাররা, আজকের এই আমার এই মজলিস থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমি মনে করি আজকের এই ক্ষণিকের কিছু ত্রুটির কারণে আমাদের ধৈর্য আসছে না। এরা ওয়ান্তাকুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুনের দলের মধ্যে তারা নিমজ্জিত হবে। আমরা কি তাই হব? একটু হাত খানিকে উত্তোলন করে বলুন তো, ইমানের পরিচয় দিয়ে বলুন। ইনশাআল্লাহ আমরা সেটা সমর্থন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসবির সাবরান জামিলা, তোমরা সুন্দর থেকে অতি সুন্দর ধৈর্য ধারণ করো। আর আরেকটা কথা আছে, সাবর মিফতাহুল ফারজে, ধৈর্য ধরলে সবরে মেয়াও খালে, প্রবাদ বাক্য আপনারা শুনে আসছেন। আমরা সবাই এই কথাই বিশ্বাসী। আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আমরা ধৈর্যের সাথে ঈদের নামাজের সমাপ্তি করবো ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কাজে বাপজিরা, আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে 5 মিনিটের মধ্যে বসুন তো। 5 মিনিটের মধ্যে বসে যান, বসে যান। হাসরের প্রান্তরটার চিত্র চেহারা দেখেননি, যেদিন দেখবেন সেদিন ভাববেন, সেই দিন বলবেন। সেটা আমি বিনা দলিলে কথা বলছি না, কোরআন খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। পাপিষ্ঠ গুনাহগাররা, নিশ্চয়ই ইন্নাল মুজরিমিনা, সেই দিন পাপিষ্ঠ গুনাহগাররা তাদের পাপকে দেখবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহর নির্দেশ হবে তাদেরকে নাক ছেঁটে নাকের ডগার ভরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তারা বলবে, প্রভু গো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মহান সত্তা, আমরা আজকে এই বিশ্বাসের সাথে বলছি, আজকে আমি সচক্ষে দেখলাম, সচক্ষে দেখে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে পুনরায় পৃথিবীতে একটু ফিরিয়ে দাও দয়া করে। বলুন, ফিরিয়ে দেওয়া হবে কাউকে? কাউকে ফিরিয়ে দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। সুযোগের সদ্ব্যবহার করুন বেঁচে থাকতেই। এই বাস্তব জীবনে আপনার পরকালের খোসা, পরকালের সম্বল। আপনি দূর সফরে যাবেন, দূর সফরের জন্য আপনার কিছু পোশাক, শারীরিক যে পোশাকগুলো ব্যবহার করবেন, সেগুলো আপনাকে কিছু না কিছু সঙ্গে দিতে হবে। তার জন্য রাস্তা খরচ, ব্যয়বহুল রাস্তা খরচ আপনাকে
অর্থে নিতে হবে। এখন আবার মানুষের সুযোগ আরো হয়ে গেছে, পকেটের টাকা বয়ে নিয়ে যেতে হয় না, মোবাইলের এতে মেমোরিতে আপনার ফোন পে টাকা নিয়ে চলে যাওয়া হয়, ফোন পে চলে যায়। এর আগে দেখছিলাম এটিএম এর কার্ড করে এটিএম এর মাধ্যমে টাকা লেনদেন করা হয়। বলুন তো এই বিদ্যা বুদ্ধি আপনাকে আমাকে কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে আজকে তাকে সন্তুষ্ট করার নিমিত্তে উদ্দেশ্য নিয়ে তার কাছে আমরা কিছু চাওয়া পাওয়ার মানসিকতা নিয়ে আজকের এই মহফিলে উপস্থিত হয়েছি।